আর এই তারাতলার গোডাউনে ভয়াবহ বিপর্যয়ের পরই একদিকে রাজ্য সরকারের তরফে যেমন কড়া অবস্থানের কথা জানানো হয়েছে, অন্যদিকে একই সঙ্গে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এই জায়গায় আরো কেউ কোথাও আটকে রয়েছেন কিনা তা খোঁজার জন্য উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে 15 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়, আহত হয়েছেন 18 জন, আর এই 18 জনের মধ্যে 5 জনের অবস্থা সংকটজনক বলে জানা যাচ্ছে। আজকে এক মুঠ ভাতের জন্য এরকম এক ব্যক্তি যদি ডেকে নিয়ে আসে, এক মুঠ ভাতের জন্য, দুটো শুকনো রুটির জন্য আজকে তাদের জীবনটা চলে যেতে হয়। আর যে ব্যক্তিরা মোটা পয়সা পকেটে নিয়ে তারা সত্য কাজটা এদের দেয় না, এর এক মুঠ ভাতের জন্যই ওরা এই শান্তিম কাজে এসে এদের জীবন চলে যেতে হয়। বাড়িতে মায়ের একটি ছেলে, তার নাম হচ্ছে ডাকনাম জয়, জগদ্দলের বাড়ি, দেবাশিস দাস। আর ওর মা ওর এখনো দেখতে যায়নি, দিতে দেয়নি। ওর মার আমার দিদি, আমি ওর মাসি, ওর দিদি দুটো কিডনি ড্যামেজ বিছানায় পড়ে আছে, তাকে কে দেখবে? একটা ওষুধ পাচ্ছে না। উনি ওখানে, ওনার একটা মেশিন আছে, উনি ঢালাই মিস্ত্রি করেন, তাই জন্যই আমার দিদির ছেলেকে জয়কে ডেকে নিয়ে আসছে। তা জয় খবর পেয়ে যে ওখানে কাজ আছে, লেবারদের বলেছে যে তোমরা ভাই কাজ করবা, তাহলে যেতে পারবো আমার সাথে, রোজ টাকা পাবা। তা ওরা এসেছে, মঙ্গলবারই এসেছে, এসে ডিম ভাত রান্না করে খেয়েছে রাতে। বুধবারে সকালে কাজে হাত দিয়েছে, বুধবারে দুপুরবেলায় ঘটনা ঘটে গেছে। এই যে বউ আছে, 2 ছেলে, ছোট ছেলে এসছে। তাদের থেকে একটা সরকারি চাকরি চাই। ফাঁসি দেওয়ার শাস্তি চাই, একদম ফাঁসি যেন হয়, একদম ফাঁসি। এই দুর্ঘটনা থেকে আমার দায়টা কে নেবে? যারা কন্টাকে নিয়েছে তারাই যায়। এরকম এক মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সদস্যদের মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না এবং তারা বুঝে উঠতে পারছেন না যে তারা কি করবেন। কেউ ছেলের জন্য অপেক্ষায় রয়েছেন, কেউ বা অপেক্ষা করছেন বাবার জন্য। সেরকমই একজনের নাম স্বপন মণ্ডল, 52 বছর বয়সী ঢালাই মিস্ত্রি, উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা। তিনি বাড়তি টাকার আশায় পরিচিত এক ঠিকাদারের সঙ্গে বুধবারই প্রথম তারাতলার গোডাউনে আসেন তিনি। 2 মে 2 দিন ধরে এসএসকেএম হাসপাতালে অপেক্ষা করছিলেন বাবার খোঁজে। অবশেষে কাল রাতে তার মৃতদেহ পৌঁছল হাসপাতালে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।